অনেক মানুষের প্রিয় মানুষটা তাকে অবহেলা করছে। তার প্রিয় মানুষটার কাছ থেকে এত বেশি অবহেলিত হবার কারণে অনেক মানুষই তার প্রিয় মানুষটাকে ভুলে যেতে চায়, তাকে ভুলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তারপরেও তাকে ভুলতে পারছে না। বা অনেকের প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, এখনও পর্যন্ত সে তাকে ভুলতে পারছে না। সে বারবার তাকে ভুলার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তারপরেও সে তাকে ভুলতে পারছে না। তো সেই মানুষটাকে তুমি কেন ভুলতে পারছো না? এর পিছনের কারণ কি? সেই মানুষটা কি তোমাকে ভুলতে দিচ্ছে না? সে কি তার দিক থেকে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, নাকি তুমি সেই মানুষটাকে ভুলতেই চাও না? তো এর পিছনের প্রথম কারণ হচ্ছে নিজেকে ছোট মনে করা আর সামনের মানুষটাকে বেটার মনে করা। এটা হচ্ছে সব থেকে মেন কারণ। কারণ যখনই কারোর ব্রেকআপ হয়ে যায়, তার প্রিয় মানুষটা ছেড়ে চলে যায়, বা যাদেরকে ইগনোর করা হচ্ছে, যাদেরকে তার প্রিয় মানুষটা পাত্তা দিচ্ছে না, তাদের মাইন্ডে এরকম চিন্তাভাবনা অটোমেটিকই চলে আসে যে ওই মানুষটা আমাকে অবহেলা করছে, ও আমার সাথে ভালো করে কথা বলছে না, এর মানে ও আমার থেকে বেটার, ওর লাইফে ও আমার থেকে ভালো ছেলে পেয়ে যাবে, আমার থেকে ভালো মেয়ে পেয়ে যাবে, কিন্তু আমার লাইফে আমি ওর থেকে ভালো ছেলে পাবো না, ওর থেকে ভালো মেয়ে পাবো না। এরকম চিন্তাভাবনার কারণেও অনেক মানুষ তার প্রিয় মানুষটাকে ভুলতে পারছে না। যতদিন পর্যন্ত তোমার মাইন্ডে এরকম চিন্তাভাবনা চলতে থাকবে যে সেই মানুষটা তোমার থেকে বেটার, ততদিন পর্যন্ত তুমি সেই মানুষটাকে ভুলতে পারবে না। আর যদি সেই মানুষটা তোমাকে ইগনোর করে যাচ্ছে, ততদিন পর্যন্ত সেই মানুষটা তোমাকে ভ্যালুও দেবে না। দেখো, একটা রিলেশনশিপ শুরু হবার আগে এটা অনেক বেশি ম্যাটার করে যে তোমার কাছে কি আছে, তোমার কাছে কি নেই, তুমি তার থেকে বেটার কি তুমি তার থেকে বেটার নয়। আর অবশ্যই তুমি সেই মানুষটার থেকে বেটার, কারণ তুমি যদি সেই মানুষটার থেকে বেটার না হতে, তাহলে সেই মানুষটা কখনো তোমাকে ভালোই বাসতো না। কিন্তু সেই মানুষটাকে তুমি এটা দিনের পর দিন ফিল করিয়েছো যে সেই মানুষটা তোমার থেকে বেটার, সে তোমার থেকে অনেক স্পেশাল ব্যক্তি, সে তোমার থেকে অনেক বড় ধরনের ব্যক্তি। তুমি তাকে বারবার এটা ফিল করিয়েছো, তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, আমার ভাগ্য ভালো। যখনই কোনো মানুষ তার প্রিয় মানুষটার সামনে এরকম ধরনের কথা বারবার বলতে শুরু করে দেয়, তখন সামনের মানুষটা এটাই মনে করে যে আমি ওর থেকে বেটার, আমার লাইফে আমি ওর থেকে আরও ভালো কাউকে পেতে পারি। আর এরকম চিন্তা ভাবনার কারণেও সে তার প্রিয় মানুষটাকে ইগনোর করতেও শুরু করে দেয়। সেই জন্য যদি তোমার প্রিয় মানুষটা এখন তোমাকে ইগনোর করছে, তুমি তাকে ভুলে যাওয়ার চেষ্টা করছো, বা সে তোমাকে ছেড়ে তোমার জীবন থেকে দূরে সরে গেছে, তারপরেও তুমি তাকে ভুলতে পারছো না, তো প্রথমে তোমার মাইন্ড থেকে এরকম চিন্তাভাবনা বার করে দিতে হবে যে ওই মানুষটা আমার থেকে বেটার, আমি ওর থেকে অনেক ছোট। নিজেকে কখনো ছোট বলে মনে করবে না, কারণ যতদিন পর্যন্ত তুমি নিজেকে ছোট বলে মনে করবে আর সেই মানুষটাকে বেটার বলে মনে করবে, ততদিন পর্যন্ত তুমি সেই মানুষটাকে ভুলার চেষ্টা করেও তুমি তাকে ভুলতে পারবে না। সেই জন্য নিজে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ো আর নিজেকে নিজে এটা বলতে শুরু করে দাও যে আমি সব থেকে বেটার, আমি ওর থেকে বেটার, আমার লাইফে আমি ওর থেকে ভালো ছেলে পাবো, আমার লাইফে আমি ওর থেকে ভালো মেয়ে পাবো। এরকমভাবে কিছুদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলতে শুরু করে দাও। তখন দেখবে আস্তে আস্তে অটোমেটিক তোমার বিহেভিয়ার সব কিছুই পরিবর্তন হয়ে যাবে। আর তখন তুমি এটা ভাবতে শুরু করে দেবে যে তুমি ওর থেকে বেটার। আর যখন তুমি এরকম চিন্তা ভাবনা পুরো মন থেকে ভেবে নিতে পারবে, যদি সেই মানুষটা এখন তোমাকে ইগনোরও করে যাচ্ছে, তখন দেখবে সম্পর্ক ঠিক হয়ে যাবে, সেই মানুষটা তোমাকে ইগনোর করাও বন্ধ করে দেবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, যে তুমি সেই মানুষটাকে ভুলতেই চাও না, কারণ তুমি বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছ যে আমি ওই মানুষটাকে ভুলতে চাই। ধরে নাও আমি পূজাকে ভুলতে চাই, তুমি বারবার ভেবে যাচ্ছ যে আমি পূজাকে ভুলতে চাই, আমি ওই মেয়েটাকে ভুলতে চাই। তো যত বেশি তুমি এরকম চিন্তা ভাবনা করতে থাকবে যে আমি ওই মেয়েটাকে ভুলতে চাই বা ওই ছেলেটাকে ভুলে যেতে চাই, ততদিন পর্যন্ত তুমি তাকে ভুলতে পারবে না। যেরকম আমার ল অফ অ্যাট্রাকশনের ভিডিওতে আমি বলেছিলাম, যখন আমরা কোনো কিছু জিনিস পাওয়ার অনেক আশা করে ফেলি আর সেই জিনিসটা আমরা পাই না, তারপরে যখনই আমরা সেই জিনিসটা পাওয়ার আশা ছেড়ে দিই, তখন কিন্তু একটা সময় পর আমরা সেই জিনিসটা আমাদের জীবনে আবার পেয়ে যাই। সেরকমই তুমি যতদিন পর্যন্ত ভাবতে থাকবে যে আমি ওই মেয়েটাকে ভুলতে চাই বা ওই ছেলেটাকে ভুলতে চাই, ততদিন পর্যন্ত কিন্তু তোমার মাইন্ড শুধুমাত্র তাকেই নিয়ে চিন্তাভাবনা করে যাচ্ছে, আর তুমি কখনো তাকে ভুলতে পারবে না। সেই জন্য এরকম চিন্তাভাবনা করবে না, নিজের ব্রেনকে অন্যদিকে কাজে লাগাও। তোমার লাইফে যদি তোমার কোনো হবি থেকে থাকে তো সেটার উপরে কাজ করো, বা যদি তোমার কোনো গোল থাকে তার উপরে কাজ করো। 3 নম্বর পয়েন্ট, সেই মানুষগুলোই সামনের মানুষটাকে ভুলতে পারে না যাদের সম্পর্ক অসম্পূর্ণ থেকে যায়।
যাদের মনের মধ্যে অনেক আশা থাকে সামনের মানুষটাকে নিয়ে, যারা তার প্রিয় মানুষটাকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখেছিল, তার সঙ্গে নিজের ফিউচার কাটাতে চাইছিল, আর সেই মানুষটার কাছ থেকে তার কোনো আশা, তার কোনো ইচ্ছা কোনো কিছুই পূরণ হয়নি, সেই মানুষটা তাকে ছেড়ে চলে গেছে, যেটার কারণেও সেই মানুষটা তার প্রিয় মানুষটাকে ভুলতে পারছে না। কারণ যখনই কেউ রিলেশনের মধ্যে আসে তখন প্রত্যেকের মনের মধ্যে তার প্রিয় মানুষটাকে নিয়ে কিছু না কিছু আশা থাকে। সবাই তার প্রিয় মানুষটার সঙ্গে এনজয় করতে চায়, এখানে ওখানে ঘুরতে যেতে চায়, অনেকের মনের মধ্যে অনেক রকমের আশা থাকে, অনেকেই অনেক রকমের স্বপ্ন দেখে থাকে। আর যখনই সেই মানুষটার কোনো স্বপ্ন পূরণ হয় না, কোনো ইচ্ছা পূরণ হয় না, আর সেই মানুষটা তাকে ছেড়ে চলে যায়, তখন সেই মানুষটা তাকে ভুলতে পারে না। সামনের মানুষটার জন্য যে তোমার দুঃখ হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে, তো এই সব কিছুর কারণই হচ্ছে শুধুমাত্র আশা, সামনের মানুষটাকে নিয়ে দেখা বড় বড় স্বপ্ন, যেগুলো পূরণ না হয়েই সেই মানুষটা ছেড়ে চলে গেছে, বা সেই মানুষটা তোমার সাথে কোনো স্বপ্ন পূরণ করতেই চায় না, সে তোমাকে অবহেলা করে যাচ্ছে, তোমার সাথে ভালো করে কথা বলছে না, যেটার কারণেই তার জন্য তোমার বেশি দুঃখ হচ্ছে, তার জন্য তোমার বেশি কষ্ট হচ্ছে। সেই জন্য যখনই কারোর সঙ্গে রিলেশনের মধ্যে থাকবে, তো সামনের মানুষটার প্রতি সেরকম কোনো আশা রাখবে না, সেরকম কোনো ইচ্ছা রাখবে না। কারণ যখনই তাকে নিয়ে দেখা স্বপ্ন তোমার ভেঙে যাবে, তোমার স্বপ্ন পূরণ হবে না, তখন তুমি সেই মানুষটাকে কখনো ভুলতে পারবে না। কিন্তু তুমি যদি সেই মানুষটার প্রতি আশা ছেড়ে দিতে পারো, তো এখানে অনেক হাই চান্স সেই মানুষটা যদি তোমাকে ইগনোর করে যাচ্ছে, তো সেই মানুষটা তোমাকে ইগনোর করাও বন্ধ করে দেবে, সে তোমার জীবনে ফিরেও চলে আসবে। যেরকম আমি এখনই বললাম, অনেক সময় আমাদের জীবনে অনেক কিছু জিনিস পাওয়ার আশা থাকে, কিন্তু আমরা সেই জিনিসটা আমাদের জীবনে পাই না। যখনই আমরা সেই জিনিসটা পাওয়ার আশা ছেড়ে দিই, তখনই আমরা খুব সহজেই সেই জিনিসটা আবার আমাদের জীবনে আমরা পেয়ে যাই। সেই জন্য যখন তুমি সামনের মানুষটার প্রতি কোনো আশা, কোনো ইচ্ছা রাখবে না, তখন তুমি সেই মানুষটাকে খুব সহজে ভুলেও যেতে পারবে। আর সেই মানুষটা যদি তোমার কোনো কথা শুনছে না, তোমাকে ইগনোর করে যাচ্ছে, তো যখন তুমি তার প্রতি কোনো আশা রাখবে না, সব আশা ছেড়ে দেবে, তখন সেই মানুষটা তোমাকে ইগনোর করাও বন্ধ করে দেবে। কারণ দেখো, আশা তার প্রতি রাখো যে তোমার প্রতি ভালোবাসা দেখাচ্ছে, যার তোমার দুঃখ দেখে তারও দুঃখ হয়, তোমার কষ্ট দেখে তারও কষ্ট হয়, যে তোমার ইমোশনস, তোমার ভালোবাসা বোঝার চেষ্টা করে, যে তোমাকে দুঃখ দিতে চায় না, তোমাকে কষ্ট দিতে চায় না, সেই মানুষের প্রতি তুমি আশা রাখো। কিন্তু যেই মানুষটা তোমার সাথে কথাই বলতে চায় না, তোমার ভালোবাসার তার কাছে কোনো দাম নেই, এরকম মানুষকে নিয়ে যখন তুমি কোনো স্বপ্ন দেখবে, তার প্রতি কোনো আশা রাখবে, তখন ডেফিনেটলি সেই মানুষটা তোমার স্বপ্ন ভেঙে চুরমার করে দেবে। সেই জন্য সামনের মানুষটা যদি এখন তোমাকে অবহেলা করে যাচ্ছে, তোমাকে পাত্তা দিচ্ছে না, তো সেই মানুষটার উপরে তোমার যেসব আশা, যেসব ইচ্ছা রয়েছে, এইগুলো জিনিসকে আস্তে আস্তে করে শেষ করে দাও। তো এই তিনটা জিনিসই তুমি ভালো করে বুঝে নাও। প্রথমে এটা ভাবতে শুরু করে দাও যে সেই মানুষটার থেকে তুমি বেটার। দ্বিতীয়, সেই মানুষটাকে নিয়ে এরকম চিন্তা ভাবনা করবে না যে আমি ওই মেয়েটাকে ভুলতে চাই বা আমি ওই ছেলেটাকে ভুলতে চাই। 3 নাম্বার, সেই মানুষটার উপরে কোনো আশা রাখবে না, কোনো ইচ্ছা রাখবে না। এই তিনটা জিনিস ভালো করে বুঝে নাও। তুমি যদি সেই মানুষটাকে হাজার ভুলার চেষ্টা করেও ভুলতে পারছো না, তো ডেফিনেটলি তুমি সেই মানুষটাকে আস্তে আস্তে করে ভুলেও যাবে। আর যদি তোমার প্রিয় মানুষটা তোমাকে ইগনোর করে যাচ্ছে, তো সেই মানুষটা তোমাকে ইগনোর করা বন্ধ করে তোমাকে আবার গুরুত্ব দিতে শুরু করবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।